আর ছোট ছোট পাখি সালোয়া মানে ছোট ছোট পাখি, এত হাজার হাজার লক্ষ লক্ষ পাখি তাদের হাতের নাগালে আসতো, তারা সেগুলো ধরতো আর সেগুলো জব করে ভুনা করে খেত। আল্লাহ পাক এইভাবে যুগে যুগে এই পৃথিবীরবাসীকে আল্লাহ পাক খাদ্যের যোগান দিয়েছেন। আমি তোমাদেরকে তেহি প্রান্তরে প্রখর রৌদ্র কিরণ থেকে, রোদের তাপ থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের উপরে মেঘ দিয়ে ছায়া দিয়ে দিলাম তোমাদের উপরে। আমি ঠিক আসমানের মতো ছাদের মতো মেঘ দিয়ে তোমাদেরকে আমি সুশীতল ছায়া দান করলাম, এবং তোমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য, তোমাদের ক্ষুধা দারিদ্রতা দূর করার জন্য আমি আসমান থেকে মান্না এবং সালোয়া নামে 2 প্রকারের স্বর্গীয় খাদ্য আমি তোমাদের উপর নাজিল করে দিলাম। আর তোমরা সেগুলো স্বাচ্ছন্দ্যে ভোগ করলে, আর তোমরা আমার দেওয়া রেজেক খাও, ভোগ করো, কিন্তু পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা ব্যায়ামের শেষা সমাপ্ত করে স্কুলের ময়দানে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে সৃষ্টি করে তাদের উপর যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের কথা এখানে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল তথা ইহুদি সম্প্রদায়ের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের স্মৃতিচারণ করে আল্লাহ পাক বলছেন যে, হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে তেহি প্রান্তরে প্রখর রৌদ্র কিরণ থেকে, রোদের তাপ থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের উপরে মেঘ দিয়ে ছায়া দিয়ে দিলাম তোমাদের উপরে। আমি ঠিক আসমানের মতো ছাদের মতো মেঘ দিয়ে তোমাদেরকে আমি সুশীতল ছায়া দান করলাম, এবং তোমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য, তোমাদের ক্ষুধা দারিদ্রতা দূর করার জন্য আমি আসমান থেকে মান্না এবং সালোয়া নামে 2 প্রকারের স্বর্গীয় খাদ্য আমি তোমাদের উপর নাজিল করে দিলাম। আর তোমরা সেগুলো স্বাচ্ছন্দ্যে ভোগ করলে, আর তোমরা আমার দেওয়া রেজেক খাও, ভোগ করো, কিন্তু পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো, শুকরিয়া আদায় করো, কিন্তু পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যুগে যুগে মানব জাতিকে যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহের কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বনি ইসরাইলদেরকে তেহি প্রান্তরে যখন প্রখর রৌদ্র কিরণ, তারা টিকতে পারে না, আল্লাহ পাক তাদেরকে ছায়া দিলেন, ছায়া দিয়ে তাদেরকে সুশীতল ছায়া দিয়ে তাদেরকে আরাম দিলেন, এবং তাদের খাদ্যের চাহিদা পূরণ করে দিলেন। মান্না মানে এমন এক প্রকারের খাদ্য যে শিশিরের মতো, সাবুদানার মতো মাটিতে পড়তো, ঘাসের উপর পড়তো, জমে যেত, সেখান থেকে তারা ওগুলো সংগ্রহ করে নিয়ে আসে খাতো। আর ছোট ছোট পাখি সালোয়া মানে ছোট ছোট পাখি, এত হাজার হাজার লক্ষ লক্ষ পাখি তাদের হাতের নাগালে আসতো, তারা সেগুলো ধরতো আর সেগুলো জব করে ভুনা করে খেত। আল্লাহ পাক এইভাবে যুগে যুগে এই পৃথিবীরবাসীকে আল্লাহ পাক খাদ্যের যোগান দিয়েছেন। এই আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে, তোমরা আমার এই রেজেকগুলো খাওকে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করো। কাজে আমরা আল্লাহ রেজেক ভক্ষণ করব, এবং দুনিয়াতে শান্তি, কল্যাণ, মঙ্গল যেন প্রতিষ্ঠিত হয়, এই কাজ আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।